হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 15ই আগস্ট 2024 শুরু করছি নতুন একটি ব্লগ। সকালে উঠে আমি খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম, তারপরে শুরু করলাম রান্না বান্না, কারণ আজকে আমার ভাই সামিতের বার্থডে। সে উপলক্ষে আমি ওকে ডিমের কোরমা বানিয়ে দিয়েছিলাম। ওই জন্য ডিম ভেজে নিচ্ছিলাম, মানে শ্যালো ফ্রাই করে নিচ্ছিলাম। এরপরে আমরা সবাই সকালের খাবার খেলাম, আর খিচুড়ি খেয়েছিলাম টেস্ট করার জন্য, তো সকালের খাবারের জন্য ছিল না। এরপরে চলে আসলাম রোস্ট বানানোর জন্য। রোস্টের জন্য প্রথমে মুরগিগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছিলাম। এরপর রোস্টের মশলা, দই, পেঁয়াজ পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কেচাপ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপর মুরগিগুলো দিয়ে দিলাম। এভাবে রোস্ট রান্না করে দিলাম সামিতকে। এরপরে কাবাব বানিয়ে নিচ্ছিলাম। এগুলো কিন্তু সব কাবাব দেওয়ার ফলে ফেনা হয়েছে তেলের ওপর। আমি বুঝলাম না এত ফেনা কেন হলো, কাবাবই দেখা যায় না ভিতরে, কিন্তু আমি কাবাব দিছি। এই যে কাবাবগুলো অসম্ভব মজা হয়েছিল, ওই দিন বানায় রাখছিলাম। ওর বার্থডে হলে ওকে দিয়ে কাজ করাচ্ছিলাম, এই জন্য সামিতের মন খারাপ ছিল। সামিতের প্লেট সাজানোর জন্য আমি একটা ফুল বানাইছিলাম। ও কিন্তু জানে না যে আমি ওর প্লেট সাজাবো। সামিতকে নতুন জামাইয়ের মতো করে সবকিছু সাজিয়ে খেতে দিয়েছিলাম। খুব ইচ্ছা করছিল এভাবে খেতে দিতে। একটা তালও গুলে নিচ্ছিলাম, মানে হাতে সময় ছিল, তালগুলো নিচ্ছিলাম যেন পরবর্তীতে ব্যবহার করা যায়। ডিপ ফ্রিজে রেখে দেবো। এরপরে আমি চলে আসলাম বাসার বাইরে, আমার কিছু কাজ ছিল, তো আমি রিক্সায় করে যাচ্ছিলাম সেখানে। এই যে রাস্তা, এই রাস্তাটা হয়তো অনেকেই চেনে। এটা হচ্ছে কাশ্যপপাড়ার রাস্তা, মানে বড় বাজারের মধ্যে দিয়ে যে রাস্তাটা যায় সেই রাস্তাটা। আমার এরকম চিকন গলিতে রিক্সায় করে ঘুরতে অনেক ভালো লাগে। আমার বড় বড় লেন পছন্দ না, আমার এমন চিকন গলিই ভালো লাগে। এটা আমার প্রিয় গলিগুলোর মধ্যে একটা। এটা শামসুজ্জোহা পার্কের সামনের গলি। বরাবরই আমার নিশ্চুপ নীরব পরিবেশ খুব বেশি ভালো লাগে। এই জন্যই আমার মেহেরপুর খুব বেশি ভালো লাগে, কারণ খুবই শান্ত। এখন রাত 1টা 5 বাজছে, আমি ভিডিও এডিট করছি। তো এত শান্তশিষ্ট পরিবেশ, ঝিঝি পোকার ডাক ছাড়া আমি কিছুই শুনতে পাচ্ছি না। আমার অনেক ভালো লাগছে। আমার এরকম পরিবেশই ভালো লাগে। এই গলিগুলো ঠিক এরকম নিশ্চুপ। সামিতের জন্য প্লেট সাজাচ্ছিলাম। এটা সামিতের জন্য না, এই প্লেটটা আমার দাদাকে দিয়ে আসার জন্য রেডি করা হচ্ছিল। আম্মু দিয়ে দিচ্ছিল সব কিছু। এটা দই ছিল, দই মিষ্টি সব কিছুই দাদাকে দিয়ে আসা হলো। তারপর সামিতের জন্য প্লেট সাজালাম। এই যে প্লেট, আপনারা কিন্তু বলবেন কেমন লাগছে প্লেটটা। সামিতের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি অপেক্ষা করছিলাম কেকের। আমি অনলাইনে কেক অর্ডার দিয়েছিলাম। কেকটা অনেক সুন্দর ছিল। এটা একটা কিউব শেপের কেক অর্ডার দিয়েছিলাম আমি, যেন কিউবের মতো দেখতে হয়, যেহেতু আমার ভাই অনেক সুন্দর কিউব সলভ করতে পারে। কেক টেক কাটার পরে আমি কিছু নকশি পিঠা ভেজানোর জন্য রস বানিয়ে নিচ্ছিলাম। আজকের মতো এইটুকুই। টাটা, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।